আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আপনারা দেখবেন ডাটা ফিল্টার এবং শর্ট ডাটা সাজানো ও খোঁজার স্মার্ট উপায়। কিভাবে এক্সেলে শর্ট ও ফিল্টার ব্যবহার করতে হয়। চলুন তাহলে শুরু করি। এক নম্বরে আমরা দেখব শর্ট অর্থাৎ সাজানো। শর্ট মানে হলো আপনার ডেটাকে একটি নির্দিষ্ট নিয়মে সাজানো, যেমন ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। হতে পারে এরকম এ থেকে জেড বা জেড থেকে এ। কিভাবে শর্ট করবেন? ধরুন আপনার কাছে এরকম একটি তালিকা রয়েছে। এখন আপনি যদি মার্ক সমূহ সাজাতে চান তাহলে পুরো টেবিলটি সিলেক্ট করুন। উপরে এই রিবনে আসুন। এখান থেকে শর্ট এন্ড ফিল্টারে যান। এখন কাস্টমে যান। এখন এখান থেকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট নির্ধারণ করে দিতে পারেন। এখানে যদি আপনি নেম সিলেক্ট করেন তাহলে শুধু নামের গুলো দেখাবে, আর যদি মার্ক সিলেক্ট করেন তাহলে মার্ক গুলো দেখাবে। এখানে নেম রেখে এ টু জেড যদি এরকম রাখেন তাহলে এ থেকে জেড পর্যন্ত নামের সিরিয়াল থাকবে। আর যদি এখান থেকে জেড টু এ দেন তাহলে এখানে অর্থাৎ জেড থেকে সিরিয়াল আসবে। যেমন আমি এটা দিয়ে ওকে দিলাম, এখন দেখবেন এখানে পরিবর্তন হবে। আপনারা চাইলে এখানে মার্ক পরিবর্তন করতে পারেন। আবার কাস্টমে গেলাম, এখান থেকে নেমের পরিবর্তে মার্ক লিখুন এবং এখানে পরিবর্তন করতে পারেন, যেমন স্মল টু লার্জ এবং লার্জ টু স্মল এরকম দিতে পারেন। আমি লার্জ টু স্মল এটা রেখে দিলাম, ওকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন লার্জ টু স্মল চলে আসছে, অর্থাৎ যার মার্ক বেশি সে উপরে চলে আসছে। এখন আমরা দেখব ফিল্টার তথ্য যাচাই। ফিল্টার ব্যবহার করে আপনি বড় তালিকা থেকে নির্দিষ্ট কিছু তথ্য বের করতে পারেন, যেমন শুধু আরিফের তথ্য বা যাদের মার্ক 50 এর বেশি। কিভাবে ফিল্টার ব্যবহার করবেন আসুন দেখাই। আপনার টেবিলটি সিলেক্ট করুন। অলরেডি আমার এখানে সিলেক্ট করা আছে। এখন রিবন থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে যান। এখান থেকে ফিল্টার সিলেক্ট করুন। দেখুন ফিল্টার চলে গিয়েছে। এখন কিন্তু আমরা এটা নির্দিষ্ট একটি নেমের তালিকা বের করতে পারবো না। আমাদের এটা যদি ফিল্টারে থাকে তাহলে আমরা এগুলো বের করতে পারবো ইজিলি। যে কলামের মধ্যে দেখবেন এরকম একটি ডাউন অ্যারো আসবে, বুঝবেন এটা ফিল্টার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটার মধ্যেই ডাউন অ্যারো আছে। দেখুন এখানে ডাউন অ্যারোতে ক্লিক করার পর আপনি যদি সিলেক্ট অল দেন তাহলে সবগুলো দেখাবে, আর যদি আপনি সিলেক্ট অল না দিয়ে শুধু 80 এটাতে ক্লিক করেন তাহলে 80 মার্কের যতজন থাকবে সবগুলো শো হবে। এইভাবে আপনারা বের করতে পারেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। চর্চার জন্য স্ক্রিনে দেখানো এই তালিকাটির মতো করে একটি তালিকা তৈরি করুন এবং মার্কস কলামে বড় থেকে ছোট অর্থাৎ শর্ট করুন। ফিল্টার দিয়ে কেবল বিজ্ঞান বিভাগ ফিল্টার বের করুন। এবার একটু টিপস দেই। এটি আপনারা কোথায় ব্যবহার করবেন? ছাত্রদের রেজাল্ট সাজাতে, বড় তালিকা থেকে দ্রুত কিছু তথ্য বের করতে, হিসাব নিকাশে ভুল কমাতে। পরবর্তী পর্বে আপনারা শিখবেন চার্ট অ্যান্ড গ্রাফস, ডেটা ভিজুয়ালাইজ করার সহজ ও কার্যকর উপায়। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখুন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।